ধর্মকুল নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক সাধু বাবা। এই সাধু বাবা গ্রামকে সকল আপদ বিপদ হাত থেকে রক্ষা করত। সেই গ্রামে বাস করত আরো একটি টুনি পাখি। সেই টুনি পাখির শিকারীদের হাত থেকে বাঁচার জন্য সাধু বাবাকে অনুরোধ জানায়। তখনই একজন শিকারী সেখান থেকে যাচ্ছিল। সাধু বাবা বিষয়টি খেয়াল করলো এবং টুনি বলল, সাধু বাবা এই শিকারীকে বলে দাও যেন আর শিকার না করে। সাধু বাবা তখন বলল, ঠিক আছে, দেখছি, কেউ শিকার করবে না, আমার গ্রামে কোনো শিকার হবে না। আমি দেখছি আমার এখানে সমস্ত পশু পাখি মানুষ সবাই মিলেমিশে বসবাস করবে, এটাই আমি চাই। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, এটাই তুমি চাও, আমি টুনি এটাও চাই যে কেউ এখানে কোনো পাখি না মারুক, আমার টুনিরও এটাই চাওয়া। হ্যাঁ হ্যাঁ, তখনই বেদে বলে উঠলো পাখি শিকারী, পাখি শিকার করবো না তো কি খাবো আমি, আমারও তো খেতে হবে নাকি। তখনই গ্রামের রাখাল ছেলে বলল, হ্যাঁ হ্যাঁ, কাজ না করলে কে কি খাবে। সাধু বাবা তখনই টেনশনে পড়ে গেল এবং বলল, তোমরা কাজ করে খাবে সকলে, আমি তোমাদের জন্য একটা জাদুর ব্যবস্থা করব। তখনই টুনি তার মাথায় একটু জাদুর হাড়ি নিয়ে সে আস্তে আস্তে ঘুরতে লাগলো এবং সাধু বাবা সে জাদু করলো, সে এমন সুন্দর জাদু করলো, সে একটু জাদুর হাড়ি আনলো। এই হাড়ি থেকে কখনো খাবার কমবে না, এই হাড়ি জাদুর হাড়ি, এটা থেকে জাদুর খাবার কখনো কমবে না। তখনই টুনিকে মারার জন্য বেঁধে তীর ছুড়লো। রাখাল ছেলে বললো, এই তুমি কি করছো, মেরো না মেরো না, এই টুনিকে মেরো না। তখনই সাধু বাবা রাগে ফেটে পড়লো এবং সে হাতে জাদু দিয়ে সে জাদুর খাবার আনলো। সে এবার রাখাল ছেলে বলল, সাধু বাবা এ কি হলো, টুনি তো মারা গেল বেদের বানে। হ্যাঁ হ্যাঁ, শিকারী বলল, আমিও তো কিছু বুঝতে পারিনি, আমি মারা যাইনি, আমি এখনো মারা যাইনি, আমাকে এই বেদে কি নিষ্ঠুরভাবে মেরেছে। তখনই সাধু বাবা দেখলো এদের সবাই তো সে আস্তে আস্তে শুয়ে পড়ছে, এদের উপরে মায়াবী প্রভাব পড়েছে। টুনি অদৃশ্য হয়ে গেল এবং রাখাল ছেলেটিও শুয়ে পড়ল। রাখাল ছেলেকে এভাবে পড়ে যেতে দেখে সাধু বাবা চিন্তায় পড়ে গেল এবং ধ্যানে বসে থাকলো এবং অদৃশ্য টুনিকে সে তার মন্ত্র শক্তি দিয়ে একটা নিরাপদ জায়গায় পাঠিয়ে দিল। টুনি এখন সুস্থ আছে। অবশ্য শিকারীও তার ভুল বুঝতে পেরেছে। সাধু বাবা বলল, শোনো, আর কখনো এরকম কাউকে মেরো না, হিংসার পথ ভালো না, হিংসার পথ ছেড়ে ভালো হয়ে যাও, আমরা সকলে মিলেমিশে এখানে বসবাস করব, সেইভাবে তোমরাও চলাফেরা করো, এতে সকলের মঙ্গল হবে। রাখাল ছেলে বলল, ঠিক আছে সাধু বাবা, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। এরপর সাধু বাবা একটি মায়াবী খাবার খেলো